আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো এবছরে গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে ১৯টা বিশ্ববিদ্যালয় আছে এই ১৯টা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটে কতগুলা করে আসন আছে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু আপনারা এ বি সি ইউনিটের অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন হলো এই ১৯টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। এই ১৯টা বিশ্ববিদ্যালয়ে কম মার্কে যদি আপনি চান্স পেতে চান অবশ্যই আপনাকে জানতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের জন্য কয়টা সিট আছে, আর্টসের জন্য কয়টা সিট আছে, কমার্সের জন্য কয়টা সিট আছে। অর্থাৎ আসন সংখ্যা দেখেই কিন্তু আপনাকে সেখানে কম মার্কে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এজন্য আজকের এই ভিডিওটা যদি আপনি সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী হয়ে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ১৯টা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোন কোন ইউনিটে কতগুলো করে সিট আছে সেটা বলে দিব। এবং ভিডিওর সবার শেষের দিকে বি ইউনিট এবং সি ইউনিটের যেহেতু পরীক্ষা হয়ে গেছে, তো আপনাদের কত সিরিয়াল পর্যন্ত থাকলে আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা আছে সেটাও কিন্তু বলে দিব। এর জন্য এই ভিডিওটা সায়েন্স আর্টস কমার্স সকলে কিন্তু অবশ্যই দেখবেন। তো প্রথমে মিলে আলোচনা করব এবছর যে ১৯টা বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষা নিচ্ছে, এখানে মিললি এ ইউনিটের শিক্ষার্থীর জন্য টোটাল সিট সংখ্যা আছে ৮,২৯৭টির মতো। বি ইউনিটের শিক্ষার্থী বা মানবিকের শিক্ষার্থীর জন্য সিট সংখ্যা আছে ২,৭৬১টির মতো। আর সি ইউনিট বা বাণিজ্য শিক্ষার্থীর জন্য সিট সংখ্যা আছে ২,৪৪৯টির মতো। তার মানে এ বি সি টোটাল আপনাদের ভিতর থেকে এখানে প্রায় ১৪,০০০ শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাবে। তো এই ১৪,০০০ শিক্ষার্থীদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু সিট সংখ্যা আলাদা আলাদা আছে। অর্থাৎ আমরা যদি প্রথমে বলি যে জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, অর্থাৎ গুচ্ছের ভিতরে এবছর যে ১৯টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে যদি প্রথমে আলোচনা করি, যেমন প্রথমে আছে ইসলামিক বিশ্ববিদ্যালয়, এটা মিলে কুষ্টিয়াতে অবস্থিত। এখানে টোটাল সিট সংখ্যা আছে ২,০৫০টি। ২,০৫০টির ভিতরে সায়েন্সের জন্য সিট সংখ্যা আছে ৯৬১টি, বাণিজ্যের জন্য সিট সংখ্যা আছে ৪৩২টি, আর মানবিকের জন্য সিট সংখ্যা আছে ৬২৬টি, আর চারুকলার জন্য প্রায় ৩০টির মতো। তার মানে এখানে দেখা যাচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের সিট সংখ্যা সবচেয়ে বেশি। তারপরে মিললে হলো মানবিকের সিট আছে, তারপর আছে বাণিজ্য সিট। তার মানে এখানে কিন্তু সায়েন্সের শিক্ষার্থীরা অবশ্যই আবেদন করবেন, মানবিকের শিক্ষার্থীরা আবেদন করবেন, বাণিজ্য শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানবিক বা বাণিজ্যের জন্য তুলনামূলক আবার বেশি সিট নাই, কিছু কিছু জায়গায় বেশি আছে, কিছু কিছু জায়গায় কম আছে। সো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে যখন আপনি ভর্তি পরীক্ষা দিয়ে যখন আপনি আবেদন করবেন তখন। যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু সায়েন্সের জন্য সিট সংখ্যা আছে ৭৮৩টি, বাণিজ্যের জন্য সিট সংখ্যা আছে ১৪৯টি, আর মানবিকের জন্য মাত্র ২৮টি সিট। তার মানে মোট আসন সংখ্যা আছে ৯৬০টি। তার মানে মানবিকের শিক্ষার্থীদের কিন্তু এখানে তুলনামূলক কম চান্স পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানে সিট সংখ্যা আছে মাত্র ২৮টি। কিন্তু যদি দেখি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু সায়েন্সের সিট সংখ্যা অনেক বেশি। তার মানে সায়েন্সের শিক্ষার্থীদের অবশ্যই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই অবশ্যই করা উচিত। তারপর হলো মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা মিলে টাঙ্গাইলে অবস্থিত। এখানে টোটাল সিট সংখ্যা ৮৭৫টি। তার ভিতরে সায়েন্সের সিট সংখ্যা কিন্তু এখানে সবচেয়ে বেশি, এখানে আছে প্রায় ৭৮৭টির মতো। বাণিজ্যের জন্য মাত্র ৬৮টি, আর মানবিকের জন্য মাত্র ৩০টি। তার মানে সাধারণত দেখা যাচ্ছে যেগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু দেখা যাচ্ছে সায়েন্সের সিট সংখ্যা কিন্তু বেশি। আবার সাধারণ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এখানে আবার মানবিক বাণিজ্যের সিট সংখ্যা তুলনামূলক কিন্তু আছে। আবার যদি আলোচনা করি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু দেখা যাচ্ছে টোটাল সিট সংখ্যা ১,৪২০টি থাকলেও সায়েন্সের সিট সংখ্যা এখানে সবচেয়ে বেশি। এখানে প্রায় ১,০৪৮টি সিট আছে সায়েন্সের জন্য, বাণিজ্যের জন্য ১৮১টি, আর মানবিকের জন্য ১৯১টি। তারপর বরিশাল বিশ্ববিদ্যালয়, এই বরিশাল বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু সায়েন্সের জন্য সিট সংখ্যা আছে ৭৫৪টি, বাণিজ্যের জন্য সিট সংখ্যা আছে ৩২২টি, মানবিকের জন্য ৪৪৪টি। টোটাল প্রায় ১,৫৭০টি সিট আছে। তার মানে যারা মানবিকের শিক্ষার্থী বা যারা বাণিজ্যের শিক্ষার্থী আপনাদের অবশ্যই উচিত হলো এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা, কারণ এখানে কিন্তু বাণিজ্য এবং মানবিকের জন্য কিন্তু তুলনামূলক অনেকগুলো আসন আছে। তারপর হলো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু টোটাল সিট সংখ্যা আছে ১,৫১০টি। তার ভিতরে সায়েন্সের সিট সংখ্যা এখানে বেশি, ৮৭১টি, আর বাণিজ্যের জন্য ২৮৪টি, আর মানবিকের জন্য ৩৫৫টি কিন্তু সিট আছে। তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিজ্ঞানের সিট সংখ্যা আছে ৭১৬টি, এখানে কিন্তু বাণিজ্য সিট সংখ্যা আবার বেশি,
এখানে বাণিজ্যের জন্য টোটাল সিট সংখ্যা আছে 315টি, আর মানবিকের জন্য 166টি, টোটাল 1395টি। তার মানে যারা বাণিজ্য শিক্ষার্থী তাদের অবশ্যই কম মার্ক থাকলেও এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবশ্যই আবেদন করা উচিত, কারণ এখানে কিন্তু বাণিজ্যের জন্য তুলনামূলক ভালো কিন্তু সিট সংখ্যা আছে। এর জন্য আপনাকে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে ভালো করে একটু জানতে হবে যে কোন বিশ্ববিদ্যালয়ে মানবিকের সিট বেশি, কোথায় বাণিজ্যের সিট বেশি, বা কোথায় কমার্সের সায়েন্সের সিট বেশি। কিন্তু সায়েন্সের শিক্ষার্থীরা কিন্তু পরবর্তীতে চাইলে বাণিজ্য বা মানবিকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এর জন্য এই আসন সংখ্যা দেখে আপনার কিন্তু এই পরবর্তীতে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। সো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে টোটাল সিট সংখ্যা আছে 920টি। তো সায়েন্সের, আর্টসের, কমার্সেরগুলো এখানে দেখানো যাচ্ছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে টোটাল সিট সংখ্যা আছে 350টি। তো এর ভিতরে কিন্তু এখানে সায়েন্সের সিট সংখ্যা বেশি। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় যেটা আছে, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে, এখানে কিন্তু 1080টি সিট থাকলেও এখানে কিন্তু মানবিকের সিট সংখ্যা তুলনামূলক ভালোই আছে, 313টির মতো। তার মানে মানবিকের শিক্ষার্থী অবশ্যই এখানে আবেদন করা উচিত। বাণিজ্যের জন্য তুলনামূলক ভালো সিট আছে 232টি, তার মানে বাণিজ্যের শিক্ষার্থীদের অবশ্যই এখানে আবেদন করা উচিত। আর হলো যারা সায়েন্সের শিক্ষার্থী তাদেরও সিট সংখ্যা কিন্তু এখানে তুলনামূলক ভালোই আছে। তো এখন মিলে আলোচনা করবো তাহলে মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য কতগুলো করে সিট আছে এখানে কিন্তু দেওয়া আছে। সো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কিন্তু বিজ্ঞানের সিট সংখ্যা তুলনামূলক কম। তার মানে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম থাকবে। তবে যারা বাণিজ্য শিক্ষার্থী তাদের সিট সংখ্যা 60, মানবিকের জন্য কিন্তু 75। তার মানে এখানে দেখা যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাণিজ্য বা মানবিকের সিট সংখ্যা বেশি, টোটাল সিট সংখ্যা 225টির মতো। তবে এখানে কিন্তু কিছু কোঠারও সিট আছে, যদিও এগুলা টোটালি যোগ করলে দেখবেন যে সরাসরি হয়তো বা 225 আসবে না, যদি না আসে বাকিগুলো কিন্তু কোঠায় পূর্ণ করা হবে। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু কিছু বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে, আগে অন্য নাম ছিল এখন নতুন নাম দেওয়া হয়েছে। সো জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টোটাল সিট সংখ্যা আছে 250টি, এখানে কিন্তু সায়েন্সের সিট সংখ্যা তুলনামূলক বেশি। গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, যেটা গাজীপুরে, এখানে 100টি সিট, এবং এখানে কিন্তু শুধুমাত্র সায়েন্সের সিট আছে, এখানে কিন্তু আবার বাণিজ্য বা মানবিকের কোনো সিট নাই। এর জন্য গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাণিজ্য বা মানবিকের সিটটা কিন্তু আবেদন করতে পারবে না। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানেও সায়েন্সের সিট সংখ্যা বেশি, টোটাল সিট সংখ্যা 190টি। তো নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই নতুন বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু যারা কম মার্কে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখানে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, যেটা নেত্রকোনা অবস্থিত, এখানে টোটাল 120টা সিট আছে। তো এখানেও সায়েন্সের সিট সংখ্যা বেশি। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, এটা কিশোরগঞ্জে, এখানে টোটাল সিট সংখ্যা 114টি। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে টোটাল সিট সংখ্যা 84টি। তারপর হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটার সিট সংখ্যা 160টি। আর আছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটার সিট সংখ্যা আছে 160টি। তো এখানে কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে। এখন ব্যাপারটা হলো, যেহেতু অলরেডি কিন্তু বি ইউনিটের রেজাল্ট দিয়ে দিচ্ছে, সি ইউনিটের রেজাল্টও দিয়ে দিচ্ছে, সামনে কিন্তু এ ইউনিটের পরীক্ষা আছে। তো বি ইউনিটের এই বছরে কত সিরিয়াল পর্যন্ত চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে, যে 5,500 থেকে 6,000 সিরিয়ালের ভিতর যারা আছেন তারা অবশ্যই আবেদন করবেন। এবং আবেদন করার সময় অবশ্যই কিছু জিনিস মাথায় রাখবেন, সেটা একটু বলতেছি। যারা সি ইউনিটের শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা হলো 5,000 থেকে 5,500-এর ভিতর যারা আছেন তাদের চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। তো 5,000-এর বেশি যদি থাকে আপনি চাইলে আবেদন করতে পারেন। তবে আমার যতটুকু প্রেডিকশন 5,000 থেকে 5,500-এর ভিতরে হবে। আর যারা এ ইউনিটের শিক্ষার্থী, যেহেতু সামনে পরীক্ষা হবে, তো আপনারা অবশ্যই 50 থেকে 55 প্লাস অবশ্যই টার্গেট নিয়ে পরীক্ষা হলে যাবেন। অর্থাৎ 55-এর উপরে থাকলে আপনি সেফ জোনে থাকতে পারতেছেন। যদিও আসলে পরীক্ষা দেওয়ার পরে আসলে প্রেডিকশন করা যাবে যে কত মার্ক পর্যন্ত যেতে পারে। তবে আপনি যেহেতু এখনো পরীক্ষা হয়নি, আপনি অবশ্যই 55 টার্গেট নিয়ে কিন্তু পরীক্ষা হলে আপনার অবশ্যই যাওয়া উচিত। এখন মিলে আলোচনা করবো যে কম মার্কে যারা চান্স পেতে চান, কম মার্কে চান্স পাওয়ার ক্ষেত্রে আসলে কীভাবে অ্যাপ্লাই করবেন। কম মার্কে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে শর্ত দেখে বেশি আবেদন করতে হবে। অর্থাৎ মার্ক যদি আপনার কম হয়, অবশ্যই আপনাকে এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা দেখে, যেখানে আপনার অনুষদের বা আপনার বিভাগের আসন সংখ্যা বেশি, সেখানে আবেদন করতে হবে। আর মার্ক যত কম হবে তত বেশি আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ কম মার্কে যত বেশি আবেদন করবেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অর্থাৎ 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনার কম মার্ক থাকলে আপনার টার্গেট থাকবে 8 থেকে 9টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করা। আর যাদের মার্ক অনেক ভালো থাকবে তারা 4 থেকে 5টাতে আবেদন করলে কিন্তু হয়ে যাবে। এজন্য মার্ক যত কম থাকবে, আসন যেখানে বেশি, সেখানে তত বেশি আপনাকে আবেদন করতে হবে। আর অবশ্যই সাবজেক্ট চয়েসটাও সঠিকভাবে দিতে হবে। আর যদি আপনার কোটা থাকে অবশ্যই কোটা নিয়ে আপনাকে আবেদন করতে হবে, তাহলে আপনার কম মার্কে কিন্তু একটা চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন বিষয়টা হলো, যেহেতু অলরেডি ম্যাক্সিমাম পরীক্ষা হয়ে গেছে, সামনে কিন্তু 7 কলেজের পরীক্ষা আছে। তো যারা চাচ্ছেন আমাদের সাথে আমাদের কোর্সে ভর্তি হয়ে 7 কলেজের জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া, যেহেতু 7 কলেজের এখনও পরীক্ষার ডেট দেয়নি, আবার নতুন করে আবেদনের একটা সুযোগ দিবে। তো যারা 7 কলেজের প্রস্তুতি নিতে যাচ্ছেন
তারা অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবেন। আর যাদের চিন্তাভাবনা আছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া, সেকেন্ড টাইম তো অলরেডি জানেন যাদের এবছরে চান্স হলো না, আপনারা চাইলে আবার নতুন করে পরের বছরও পরীক্ষা দিতে পারবেন। তো আপনারা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চান তারাও চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের সেকেন্ড টাইম কিন্তু নতুন একটা ব্যাচ চালু হচ্ছে এ মাসের 20 তারিখ থেকে, অর্থাৎ 20 তারিখ থেকে কিন্তু আমাদের নতুন একটা সেকেন্ড টাইম ব্যাচ চালু হবে। যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেবেন ঘরে বসে অনলাইনে ক্লাস করে অল্প টাকার ভিতরে, তারা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স ফি যদিও 2000 টাকা, তবে যারা এই এখন ভর্তি হবেন তাদের জন্য কিন্তু আমরা এই 50% ডিসকাউন্টে এখন মাত্র 1000 টাকা নিয়ে আমরা ভর্তি নিতে হবে। 7 কলেজের জন্য আলাদা কোর্স আছে যেটার কোর্স ফি হলো 1000 টাকা, আর যারা সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হবেন তারা আলাদা কোর্সে ভর্তি হতে পারবেন। সেকেন্ড টাইম কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে 20 মে থেকে, আর যারা 7 কলেজের কোর্সে ভর্তি হবেন তারা আজকে ভর্তি হলে আগামীকাল থেকে ক্লাস করতে পারবেন। সো ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারেই 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। তো যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চান অবশ্যই এখনই ভর্তি হয়ে যান। আপনি আজকে ভর্তি হবেন, ভর্তি হওয়ার পরে আপনাদের ক্লাস কিন্তু 20 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আর আমাদের এক্সাম ব্যাচও আছে, এক্সাম ব্যাচের কোর্স ফি এখন ভর্তি হলে কোর্স ফি হলো 300 টাকা, যদিও কোর্স ফি 500 টাকা, তবে শেষ মুহূর্তে আমরা 300 টাকা নিয়ে ভর্তি নিচ্ছি। তো যারা 7 কলেজে পরীক্ষা দেবেন বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, তারা এখানে ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 300 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো 19টা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।